সহচরী কেন ফোন করছে, তাও আবার খাবার সময়? উফ, এই মহিলা না আমাকে খেতেও দেবে না শান্তিতে। ধরবই না। কোথায় গেল ফোনটা আমার? কোথায় রাখলাম? কি ব্যাপার? হেডমিস্ট্রেস আর জটিলা শাশুড়ি সে তো হাসছে কেন? এত হাসি মুখে। দেবিনাই বা কোথায় গেল? কোথায় গেল? ওই যে আসছে। এই খাবারটা তুমি কোথায় পেলে? তার কৈফিয়ত আমি তোমাকে দিতে যাবো কেন? এক সেকেন্ড, তুমি আগে খাবে না? আমি আগে খেয়ে দেখবো, তারপর তুমি খাবে। তুমি কেন আমার খাবার খাবে? দেখো, এটা আমি আগে খেয়ে দেখবো, তারপর তুমি খেও। ঠাকুর দেখো, একজন মায়ের এত বড় ক্ষতি হওয়া যেন আমি আটকাতে পারি। দেবিনার কোলে শিশুর যেন কোনো বিপদ না হয়, দেবিনার সন্তানকে যেন আমি রক্ষা করতে পারি। ঠাকুর দেখো। ও মা গো। দাও। বড্ড বেয়াদব তো তুমি। তুমি তো কিছু কম বেয়াদব না। মাঝে মাঝে মনে হয় তোমাকে পু দিয়ে উড়িয়ে দিই, তারপর মনে পড়ে আমরা বাবাটা একই তো আমাদের। তোমার সেই পরিচয়টা আমি মনেও রাখতে চাই না। আর আমার খাবারে ভাগ বসানোর চেষ্টা করবে না বরফি। যাও এখান থেকে। এই, তোমার খাবারে ভাগ বসাতে আমার বয়ে গেছে। এই খাবারটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। নিকা চৈমা আমাকে বলে গেছে যে তোমার উপর নজর রাখতে, তোমার বাচ্চার ক্ষতি যাতে কেউ না করতে পারে। সেই জন্য আমি দেখছিলাম এই খাবারে কিছু মেশানো আছে কিনা। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই খাবারটা না আমি বাইরে থেকে আনিয়েছি। সো গেট লস্ট। কি করলেন আপনি? এটা কি করলেন? বড্ডবার বেড়েছেন আপনি, বড্ডবার বেড়েছেন। চলুন চলুন আমার সঙ্গে, চলুন আমার সঙ্গে, চলুন চলুন, আসুন 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 বলছি, আসুন। আরো আসুন। ছোটা কি? চলুন চলুন, দাঁড়ান এখানে। এই, তুমি না খুব বাড়াবাড়ি শুরু করেছো। এইগুলো কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। আমি বাড়াবাড়ি শুরু করেছি? আমি প্রেগনেন্ট জেনেও এই মহিলাটা আমার মুখের সামনে থেকে আমার খাবারটা চুড়ে ফেলে দিলেন হিংসেতে, শুধুমাত্র হিংসেতে। আর বাড়াবাড়ি আমি শুরু করেছি? কি হয়েছে কি? বলা ব্যাপারটা কি বলতো? দিদিভাই দেবিনার খাবারটা ছুঁড়ে ফেলে দিল কেন? আস্তে আস্তে কথা বলো। আপনি সহচরীকে ইমিডিয়েটলি এই বাড়ি থেকে বের করবেন কিনা বলুন, কারণ আমার সঙ্গে আজকে যেটা হয়েছে আমি সেটা কিছুতেই মেনে নেব না। আমি মানে শুনুন, আপনার এই দোনা মোনা আমি শুনতে চাই না। হ্যাঁ কি না বলুন। বের করবো বললেই হলো। কেন বের করবে সৈমাকে এই বাড়ি থেকে? কারণ তোমার ওই আদরের সইমা আমার সন্তানটাকে না খাইয়ে মারতে চেয়েছে। আমার সন্তানের মুখের গ্রাস কেড়ে নিয়েছে। আজ যদি ইনি সহচরীকে এই বাড়ি থেকে ইমিডিয়েটলি না বের করেন, তাহলে আমি সারা পাড়া রাষ্ট্র করে দেব যে সহচরী কত নিষ্ঠুর, কত সাংঘাতিক একজন মানুষ। শুধু মুখে ভালো ভালো কথা বলেন মহান শাস্তে জনগণের সামনে, আর আমার সন্তানটাকে না খাইয়ে শুকিয়ে মেরে ফেলতে চান। বিনোদ,
কি হচ্ছে এটা কি? এখন আর এত রাগ দেখে কি লাভ? যে চাই বিপদ বেছে নিলে এরকমই অপমান সহ্য করতে হয়। আমি বারবার তোমাকে আর মাকে বলেছিলাম এই বাড়িতে থেকো না, কিন্তু তোমরা আমার কথাটা কিছুতেই শুনলে না। এই শুনুন, আমার সইমা না এই বাড়িতে এমনি পড়ে নেই। এই মেয়েটার বাচ্চাকে বাঁচানোর জন্য এই বাড়িতে রয়েছে। অকৃতজ্ঞ বেঈমান অসভ্য মেয়ে কোথাকারে, যে বাঁচানোর চেষ্টা করছে তার নামে উল্টোপাল্টা কথা বলছে। দিদি আর কিছু বলিস না। সত্যি দেবিনা, তুমি কি বোকা? এই যে কাদের কাছে নালিশ করছো তুমি? এদের কাছে নালিশ করতে এসেছো? এরাই তো তোমার সন্তানটিকে মেরে ফেলতে চায়। এদের কাছে নালিশ করে তোমার কি লাভ? একদম মাঝে মাঝে কথা বলবে না। আবার মার নামে শুধু শুধু ব্লেম দেওয়াটা বন্ধ করো। আমি কোনো ব্লেম দিচ্ছি না, আমি জানি আমি সত্যি কথা বলছি। কাদের কাছে নালিশ করছো? এই মৃণালিনী সেনগুপ্ত আর ওর দলবলদের কাছে। ওরা সবাই মিলে প্ল্যান করেছিল তোমার খাবারে আনারস মিশিয়ে তোমায় খাইয়ে দেওয়ার জন্য, যাতে তোমার বাচ্চাটি নষ্ট হয়ে যায়। কিন্তু কি দুঃখের বিষয় জানো, সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। এই রে, সেরেছে। তার মানে বড় বৌমা আমাদের মতলব জানে। ওকে তো আমাদের এইভাবে ফাঁসাতে দেওয়া যাবে না। কিছু না কিছু একটা করতেই হবে, গলা চড়াতে হবে। এই বড় বৌমা, কি বলছো? কি মুখে যা আসছে বানিয়ে বানিয়ে বলে দিচ্ছ? আমাদের সঙ্গে তোমার শত্রুতা আছে বলে মনে মনে এই ষড়যন্ত্র করছো? আনারস মিশিয়েছি দেবিনার খাবারে? হ্যাঁ, মিশিয়েছেন আপনি। আমার মুখে মুখে তর্ক? প্রমাণ করো, প্রমাণ করো, এত বড় কথাটা প্রমাণ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমাণ করো। এই এই এদিকে শোনো, বৌঠান এমনি এমনি কথাটা বলছে না। হ্যাঁ, আমার সইমা কখনো মিথ্যে কথা বলে না, কখনো না। তাই নাকি? ঠিক আছে, তাহলে প্রমাণ করো যে খাবারে আনারস মেশানো ছিল। করো প্রমাণ। এই মেজবৌদি কি শুরু করেছো বলো তো? তুমি আর মা মিলে প্রমাণ চাই প্রমাণ চাই করে চিৎকার কেন করছো? বুঝতে পারছো, যদি প্রমাণ করে দিতে পারে তাহলে কিন্তু আমাদের জেলের ঘানি টানতে হবে। চুপ কর। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না কিছুতে। এই আনারস মেশানো নিয়ে এত লাফালাফি কেন, এত তর্কাতর্কি কেন? আনারসে কি হবে? সত্যি তো আমি বুঝতে পারছি না, দেবিনা আনারস খেলে কি হয়েছে? কি হয়? আনারস খেলে একজন গর্ভবতী মহিলার বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। আমি যদি আমার খাবারে একটাও আনারসের টুকরো খুঁজে পাই, তাহলে আমি এনজিওর মহিলাদের আবার ডাকবো। এই দেখ, এই পোলাওটার ভেতরে আনারস মেশানো আছে কিনা দেখ। ওটা কি? রায়তা? রায়তার মধ্যে দেখ আনারস মেশানো আছে কিনা।